বাবা কি বাবু কি অবস্থা বাবা? কেমন আছো? এই তো বাবা। রে রিপা কি অবস্থা তোর? আমি তো ঠিক তোমার কি ভাই তোরা ভাই থামো। কিতা নিয়ে এসেছো আমার জন্য? তোর কি লাগবে? বুঝেছি কিচ্ছু তারও নেই। আম্মা আপা আম্মা কি অবস্থা তোমার? কই থেকে আসছো? ইন্দোনেশিয়া। আপনি দেখি ভুলে গিয়েছেন? হ্যাঁ কত কান্না করেছেন, কান্না করতে করতে চোখের পানি শেষ করে ফেলেছেন। ভুলে গেছিলাম। আমার তুমি কাঁদছো আমার জন্য? হ্যাঁ তোমাকে না বলে গেলাম। বাবা কই? আছে। আমা আপা আমার দেখো দুলা ভাই মৌসিক কাছে ঠিকঠাক মতো। Oh, thank you. মৌ, তোমার এই কফিটাই এতদিন মিস করতেছিলাম। এত রাতে যে কফি খাচ্ছ, ঘুম আসবে? আমার কি আর ঘুম আছে? তোমরা যা শুরু করছো। আমরা আবার কি করলাম? এবার বিয়ে কি করলা? কি করলাম? ওটা ক্যান্সেল করবা না? বললাম না তোমাকে? আরে আশ্চর্য, সবাই মিলে ঠিক করছে, মুরব্বীরা যেখানে রাজি সেখানে আমি কি করব? কি বলো তুমি? তুমি কি করবা মানে? তুমি নিপার বড় বোন না? তুমিই তো করবা। দেখো, তোমার যদি প্রবলেম থাকে তুমি তোমার আব্বার সাথে কথা বলো, আমি পারবো না। আব্বার সাথে তো আমি কথা বলবোই। আগে এই ভেজালটা ভাঙি, আমার ভেজালটা ভাঙি, তারপর বলো। তোমার একটা কথা বলি, এই শহীদ যতদিন বেঁচে থাকবে ততদিন এই নিপার সাথে খায়রুলের বিয়ে হবে না। মাথায় রেখো। আমি না বুঝি না তোমার প্রবলেমটা কোথায়। কি বলো তুমি? প্রবলেম কি আমার? আমাদের বাড়ির কাজের ছেলের সাথে আমার আপন শালীর বিয়ে হবে? ইজ ইট নর্মাল? নর্মাল মনে হয় তোমার কাছে? না, অ্যাবনর্মাল মনে হয়। স্যার এটা আপনার ডেস্ক। থ্যাংক ইউ। আর উনি হচ্ছে আপনাদের নতুন কলিগ। হাই। হাই, আমি খায়রুল। নো ওয়ারিস। হ্যাঁ, শিপমেন্টের বিষয়টা আমি দেখছি। ইনফ্যাক্ট আপনি খালিদ আঙ্কেল, স্যার এটা আপনার অফিস? জানতাম না আমি। আমি এই যে নিউ রিক্রুটে জয়েন করছি আর কি। গুড, ভেরি গুড। ক্যারি অন। জি। তুমি কি করছো এখন? আমি এই যে গত মাসে একটা চাকরি ছাড়ছি, এমনি গ্রাজুয়েশন শেষ করছি, আর এই 1 তারিখে নতুন একটা চাকরিতে জয়েন করবো। ভালো, খুব ভালো। তোমার প্রমোশন লেটার। স্যার আজকে তো ফার্স্ট জয়েনিং, আজকে প্রমোশন।
অবাক হচ্ছ? শোনো ভাইজান, মানে তোমার বাবার কাছে আমি কতটা ঋণী সেটা তুমি কোনোদিনই জানবে না। আজকে সেই ঋণের কিছুটা শোধ করার একটা সুযোগ পেলাম বলতে পারো। মন খারাপ কেন? খুশি হওনি? স্যার খুশি তো হবারই কথা। তাহলে কোনো সমস্যা? কোনো সমস্যা থাকলে তুমি আমাকে খুলে বলো। এনি প্রবলেম, সে তো পার্সোনাল হোক। তুমি মনে করো না যে তুমি শুধুমাত্র আমার অফিসের একজন কর্মচারী। তুমি মনে করো আমি তো অনেক কাছের মানুষ। বলো। স্যার আমার প্রমোশনটা লাগবে না স্যার। স্যার আপনি যদি পারেন আমাকে 2-3 বছরের স্যালারি অ্যাডভান্স করে দিয়ে, আমার টাকার খুব দরকার। কি করবে এত টাকা দিয়ে? স্যার আমার মা খুব অসুস্থ, আমার ব্রেন টিউমার হয়েছে স্যার। কিন্তু আমার আর বাবার কাছে না এত টাকা নেই যে মারে সুস্থ করবো। আবার তারা আমার আসল বাবা মা না, তারা আমার লালন পালন করছে। কিন্তু স্যার তারা ছাড়া তো আমার পৃথিবীতে আর কেউ নাই। আমার চোখের সামনে দিয়ে আমার মা বিনা চিকিৎসায় মারা যাবে, আমি না স্যার সহ্য করতে পারতেছি না। মাকে অনেক ভালোবাসো। জি স্যার, তারা ছাড়া তো আর কেউ নাই, আমি আর কারে ভালোবাসবো বলেন? কখনো ইচ্ছা হয়নি নিজের বাবাকে একবার খুঁজে দেখতে? না স্যার, কখনো ইচ্ছা করেনি। যে আমাদের ছোটবেলায় ফেলাই দিয়ে গেছে তারে খুঁজে আমি কি করবো? যারা আমারে আগলায় রাখছে তারাই তো সব আমার। কখনো যদি তোমার নিজের বাবা তোমার জীবনে ফিরে আসে? আসবে না, কখনোই আসবে না। সরি স্যার, আমি তাহলে কাজ করি। তোমায় লিখে রেখেছি অচিন গাছের ছালে, তোমায় শুধু ডেকেছি বারে বারে দেখে আলে, তোমার জন্য পড়েছি গো চোখ জোড়া ছল ছলে। বা আমার একটা ইমার্জেন্সি মিটিং করছে, তো আমি ঢাকা যাচ্ছি, আবার আজকে চলে আসবো আর কি। যাও, তুমি তো মিটিং টিটিং প্রায়ই পড়ে, তো ঢাকায় থাকলেই তো পারো। এইখানে থেকে কি লাভ? যাতায়াত করতে অসুবিধা হয় না? ওখানে থাকো। না বা কি বলো, আম্মা সিক না। হ্যাঁ, তোমার আম্মা সিক, তো তার জন্য কি করছো তুমি? তুমি থেকে তো কোনো লাভ নাই। আমরা আছি, আমরা করবো না যাতায়াত, তুমি যাও। বা বুঝি সবকিছু তো ঠিক হয়ে যাবে বাবা। যে আমি ইন্দোনেশিয়ায় গেলাম, হুটহাট করে একটা দারুণ বিজনেস পেলাম, ওখানে ওই টাকাটা ইনভেস্ট করলাম, 1 সপ্তাহ পরে আমি দ্বিগুণ পেয়ে যাবো, ওইটা আমি দিব আর কি। তোমার মা 1 সপ্তাহ পর্যন্ত টিকা থাকবে কিনা তার কি কোনো হিসাব আছে? হ্যাঁ, কি সমস্ত আজে বাজে কথা বলো।
যখনই তোমার সাথে এই বিষয় নিয়ে কথা হয় তখনই তুমি বলো যে এই তো হয়ে যেতেছে, দেখতেছি, সব হবে, চিন্তা করেন না। এই একই কথাই তো সবসময় বলো। এই সমস্ত কথা বলার কোনো অর্থ নাই, বুঝলা তুমি? হ্যাঁ, তোমার না এগুলা চিন্তা করতে হবে না। আরে মায়ের চিকিৎসার টাকা দিয়ে তোমার ব্যবসা করতে হইলো, হ্যাঁ? আবার বলতেছ যাও যাও, যেখানে খুশি সেখানে থাকতো। হলো, আপনার কথায় আপসেট হয়ে না তো। ওনার বয়স হয়ে গেছে, কখন কি বলতে হয় বুঝে না। তুমি যাও, কাজে মন দাও, কাজ শেষ করো, কাজ শেষ করে বাসায় এসো, ঠিক আছে? এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। স্যার, এটা কি দিয়েছেন? তোমার মায়ের ট্রিটমেন্ট ইমিডিয়েটলি শুরু করো। স্যার, থ্যাংক ইউ স্যার। আমি আপনাকে যে কি বললাম, ভাষা পাইতেছি না স্যার। কিছু বলতে হবে না, এটা তোমার নিজের অর্জিত টাকা, তোমার অ্যাডভান্স স্যালারি। আমার একটু ছুটি লাগে স্যার, কি করবে? আমি একটু বাড়িতে যাব। ও হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তুমি যদি কিছু মনে না করো, আমি কি তোমার সাথে গ্রামে যেতে পারি? মানে গ্রাম আমার খুব ভালো লাগে। স্যার শিওর স্যার, কেন না? আপনাকে দেখলে বাবা অনেক খুশি হবে। চলে স্যার, আপনি আমার এত কত উপকার করেন, আপনি যাবেন না? চলে স্যার। ঠিক আছে। শুধু ভাই, বস যে খেলা দেখালেন আপনি, জাস্ট বলটা লোড করলে, ইয়া বস, আমার কিন্তু আরেকটা রিকোয়েস্ট আছে বস। ওই যে আপনাকে বলছিলাম না যে মালিদামে একটা রিসোর্ট করতে চাই, বস প্লিজ ওই সময় আমাকে একটু হেল্প করুন বস। ইয়া চিয়ার্স। হ্যাঁ বস, এই যে আমি অফিসে বস। বস ঠিক আছে বস, থ্যাংক ইউ সো মাচ। ওকে 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 ওকে, হ্যাঁ আপনি ফ্রি। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে বাই। কি? কফি? হ্যাঁ খাও। স্যার, এটা আপনার কফি। ও ও, থ্যাংক ইউ। স্যার, এত তাড়াহুড়ো করে গ্রাম থেকে তো না আসলেও পারতেন, আমি তো এদিকটা দেখছিলাম। আমি তো জানি যে তুমি একাই 100, বাট আসলে অনেকদিন বাইরে ছিলাম, এসে গ্রামে চলে গেছি, তোমাকে মিস করতেছিলাম। তা অবশ্য ভালোই করেছেন, কারণ আপনি ছিলেন না, অফিস মনে হচ্ছিল না, আমার ফাঁকা ফাঁকা লাগছিল। এক্স্যাক্টলি এটাই আমি মিস করতেছিলাম, জানো। ইন্দোনেশিয়া আমি এতগুলো মিটিং করতে, আমি 2 মাস বিজি ছিলাম আর কি, পারতেছিলাম না। বারবার মনে হচ্ছিল নাবিলা থাকলে কত ভালো হতো, আমি বারবার নোটগুলো ভুলে যাচ্ছিলাম। বাট নেক্সট টাইম কিন্তু তোমার যেতে হবে, কারণ আমি আর এত প্রেশার নিতে পারবো না। শিওর স্যার, আপনি বললে যে কোনো সময়। আর আমি তো সবসময় চাই আপনার সাথে সাথে থাকতে। Yeah, I know. স্যার, আর কোনো কাজ আছে? হ্যাঁ? কোনো কাজ আছে আপনি ডাকলেন? না না, কিসের কাজ? কাজটা তো একটাই, আসো গল্প করি। সবসময় তো কাজ করলে হবে? বসো, এটাই তো বড় কাজ। এ কি খাবা বলো? কিছু না স্যার, তারপর আপনার ট্রিপ কেমন ছিল? কি পায়জামা আটটা এইভাবে রেখেছো কেন? কি মন লাগছে? আটটা চারো পকেটে রাখো।
ভাইসা ভালো উনি আমার অফিসে স্যার স্যার ভালো আছেন বাহ কেমন আছেন ভালো গান করছ না করছি তোর শরীরটা ভালো বাবা কই বাবা ও বাবা বাবা কিরে খাইরুল বাহ, তুই চাকরিতে জয়েন করস নাই করছি তাইলে আবার আসছস কেন আসছি কারণ আছে সেটাও কাহিনী নিয়ে আসছি সারপ্রাইজ I don't like কালো সালাম ওয়ালাইকুম আসসালাম এটা আমার বড় ভাইয়ের শাশুড়ি সব আমার আম্মা আর উনি হচ্ছে খালিদ স্যার আমার কোম্পানির চেয়ারম্যান তাছাড়া ওনার আর একটা পরিচয় আছে কালাম্মা উনি হচ্ছে বাবার ইউনিভার্সিটির ছোট ভাই ও বিআইএর ইউনিভার্সিটির ছোট ভাইয়ের কোম্পানিতে তুমি চাকরি করো এটা তো জানা ছিল না আমিও জানতাম না জয়েন করার পরে জানতে পারছি এটা কাকতালীয় ব্যাপার তুই না বললি কোন আমেরিকান কোম্পানিতে জয়েন করবি প্রিয় বন্ধুরা দেখেন সরিষা ক্ষেত এবং শীতের সকালে সরিষা ফুলগুলো খুব সুন্দর দেখা যাইতেছে। এই সরিষা ফুলগুলো যে একটা ঘ্রাণ আসতেছে অত্যন্ত সুন্দর একটা ঘ্রাণ, যদি আপনারা না দেখেন তাহলে কেউ বুঝতে পারবেন না। আসলে এই জন্য সরিষা ফুলের একটা ভিডিও করা আরও আছে। তেমনিভাবে সরিষা এটা শীতকালে ফসল বলা যায়, যা শীতকালে হয় ইভেন্চুয়ালি। আর এমনিতেও সরিষা হচ্ছে সরিষা থেকে সরিষার তেল হয়, যেগুলা দিয়ে আর কি সচরাচর ইয়ে করা যায়, তো রান্না করা হয়। তারপর আবার সরিষার তেল শরীরের জন্য উপকার। মূলত ওই তেলগুলো কিন্তু এই গাছগুলো থেকেই কিন্তু তৈরি হয়, উৎপাদন করা হয় এবং আমরা এটা জানি। হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না, এই কারণেই ভিডিওটা করা। তো সরিষার ফুলগুলা আমি একটু কাছ থেকে যাই। তো শীতের সকালে সরিষার ক্ষেতের আশেপাশে আসলে যে একটা অসাধারণ একটা ঘ্রাণ লাগে, আসলে ঘ্রাণটা কিন্তু জোস। তো যার ফলে এই দেখেন ওই দিক সরিষা ফুলগুলো হলুদ হয়ে রয়েছে। তারপর দেখা যাইতেছে তো শীতের বেলা কিন্তু সরিষার ফুলের যেই এক একটা সুবাস, এটা অনেক আবার সরিষা ফুলের বড়া বানানো যায়, যেটা খাইতেও খুব চমৎকার। তেমনি তো সরিষা ক্ষেতের কাছে আসলাম, এসে ভিডিওটা দারুণ করতেছি সকালবেলা, মানে ভালোই মনে এলো। তো সব কিছুর পরে যা দেখা যাইতেছে এই যে দেখেন কাঁচা সরিষার দানা, মানে যেটা দেখা হয় আর কি। তো এই দানা থেকেই সরিষা উৎপাদন, মানে সরিষা হয় আর কি। তো এই জন্য এই যে দেখেন, তো যাক, তো সব কিছুর পরে সরিষার তেল দামও আছে মোটামুটি। সরিষার মধ্যে আবার অনেক কোয়ালিটি আছে, যার মধ্যে এটা মনে হয় দেশি সরিষা, আর দেশি সরিষা মানে একটু বেশি হয়। তো হাইব্রিড যেই সরিষাগুলো আছে ওইগুলা ভালোই। তো সচরাচর আমরা একটা জিনিসই বুঝি, দেশি মানেই বেশি। তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন, এই পর্যন্তই। আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম।